Well, my friends, this is a mental disease case. Mental disease, age about 38 years. আটত্রিশ বছর বয়স্ক এই যুবক মেন্টাল ডিজিজ, মানসিক ভারসাম্য হারিয়েছে। এ হচ্ছে ওর বাবা। ছেলেটার বয়স 38, তা প্রায় 18 বছর, 20 বছর বয়স থেকে 20-21 বছর বয়স থেকে এরকম সমস্যা দাঁড়ালো। হঠাৎ করে দেখা দিল, কোনো কারণ কিছু বোঝা গেল না যে এই ঘটনার পর থেকে বা এই রোগের পর থেকে দেখছি আস্তে আস্তে। প্রথম দিকে কি দেখতে আরম্ভ করলে, কি করতে লাগলো, অস্বাভাবিক কী মনে হয়েছিল? এসেই তো অজ্ঞান হলো, অজ্ঞান হয়ে যাওয়ার পরই চিৎকার চেঁচামেচি করতাম বললো। মুখ দিয়ে গেঁজা বেরোতো? গাঁজা ওকে জিজ্ঞাসা করলাম, বুঝলাম খেয়েছিলাম। কী খেয়েছিল? গাঁজা। গাঁজা খেয়েছিল। তারপর ওই আমি জিজ্ঞাসা করছি, বলতো হলো কী করে এটা? সেই প্রথম আরম্ভ হলো। হ্যাঁ। তারপর গাঁজা খেয়েছিলাম। ওই আমি যেগুলো করেছি তারপরে স্যার, সেটা তো প্রথম দিনের ঘটনা বলছো। তারপরে কি হলো? ওই দিল্লিতে কাজ যখন করেছিল, ওইখানে বলছিল সব মুসুরি কলাইয়ের ডাল খেয়ে সব চোখে খানা অন্ধ হয়ে গেল। কিন্তু আমার ছেলে অন্ধ হয়নি। ওই ডাল খেয়ে অনেকে অন্ধ হয়ে গেল? হ্যাঁ। ওই কলিউড ডাল খেয়ে? হ্যাঁ। ওই খেসারির ডাল, ওর থেকে হোমিওপ্যাথি ওষুধ আছে, লাথাইরাস, স্যাটাইভাস, ও বিষাক্ত জিনিস। কিন্তু আমার ছেলেটা বলছিল যে, এসে বললো, বাবা আমার চোখ খানা হয়, সবাই অন্ধ দেখে। ঠিক আছে, হয়নি। তারপর থেকে কি হলো? তারপর থেকে কি দেখলে? এখন নিয়ে এসছো কেন? এখন কি কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা স্যার ওই তো মানে মেন্টালি কোনো ঠিক নাই, আবল তাবল বকছে। কথার মধ্যে কোনো ঠিক নেই, ভারসাম্য নেই। আপনি প্রতিবেশী, তুমি গ্রামে প্র্যাকটিস করো, তুমি কি দেখছো ছেলেটার মধ্যে? কি পাচ্ছ? কি বলে, কি করে ছেলেটা? স্যার মানে ওর পুরো অবসাদে ভুগছে। সোসাইটি মানে সুসাইড করবো, সুইসাইড করতে চাই। অ্যাটেম্প নিয়েছিল একবার? হ্যাঁ, একবার, আরও আগেও অনেকবার অ্যাটেম্প নিয়েছে। সত্যিকারে মরবই? কিভাবে নিয়েছিল? গলে দড়ি না বিষ টিস? না, ওই বিষ খাবো, এসব বলে। বিষ খেয়েছিল একবার? একবারই খেয়েছি। তারপর হসপিটালে ভর্তি করেছিলে? পেটে পামটাম করে বিষ বের করলো? না, ওষুধপালা দিয়ে ঠিক হয়ে গেল। বমি করায়নি? তারপর আর কি দেখো? অবসাদে ভুগছে, কাজকর্ম করতে চায় না, বিয়ে থাওয়া করেছে? হ্যাঁ, বিয়ে করেছে। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, 2 ছেলে আছে, বড়। রাত্রে বৃদ্ধি সমস্ত স্যার। রাত্রে সব বাড়ে? রাত্রে কিরকম বাড়ে? রাত্রে স্যার ঘুমায় না? আর কি? স্যার রাতে ঘুমায় না, ওই টেনশন, বিভিন্ন রকম টেনশন করে। হ্যাঁ, ওই আমাকে কেউ মারতে আসছে, কি কে মেরে দেবে, আমাকে কেউ মারতে আসছে, আমাকে মানে মারবে, আমি মরে যাবো। নাম বলো। বাড়ি কোথায়? কোনো কাজকর্ম করছো? না। কেন করছো না? করতে ভালো লাগে না স্যার। কাজকর্ম করতে ভালো লাগে না? কি ভালো লাগে? চুপচাপ পড়ে থাকি, বসে থাকি না শুয়ে থাকি? চুপচাপ শুয়ে থাকি। বিয়ে করেছো, বাচ্চা আছে, খাওয়াবে কে? বাবা খাওয়াবে সারা জীবন, আর তুমি শুয়ে থাকবে? পাচ্ছি না, পারতে হবে। ওষুধ দিলে পারবে, তখন করবে তো? ওষুধে চাঙ্গা করে দিচ্ছি, চাঙ্গা করে দিলে কাজ করবে তো? সাব্বাস বেটা। তুমি নাকি মরতে গিয়েছিলে কবার? কেন? কিছু ভালো লাগে না? ইনডিফারেন্স অ্যান্ড ডিপ্রেশন, মেনি মোলস ইন ওভার দ্য ফেস, সাইকোটিক। চোখটা খারাপ হলো কি করে? ওটা বাচ্চাবেলায় কর্নিয়া নষ্ট হয়ে গেছে। ওষুধ দিয়ে চাঙ্গা করে দিলে কাজ করবে তো? হ্যাঁ, আর মরার চিন্তা করবে না তো? আর চিন্তা আসবে না, ওষুধ দিচ্ছি। বাচ্চা কাচ্চা আছে, তুমি এসব চিন্তা কেন করো? একটু 12 বছরের ছেলে গিয়ে স্যার কাজ করে না, ঘুরে বেড়ায়। তোমার ছেলে? ছেলে। তুমি করছে না আর ও করবে কেন? ও তো বলবে, কাজ করতে বলবে বাবা করে না, আমি করবো না। একটু অসুখ হয়ে গেছে। ও বলবে আমার অসুখ, এবার ঠেলা সামলাও। ও তো বলবে যে আমার অসুখ, তুমি কাজ করে দেখাও, তাহলে ও করবে যে আমি করছি, দেখ আমার শরীর খারাপ, তাও আমি কাজ করছি, তোকে কাজ করতে হবে, করবে তো?
করবো। আমি ওষুধ দিচ্ছি, চাঙ্গা করে দিলে কাজ করবে তো? আর মরার কথা বলবে না তো? না মনে মরার চিন্তা করবে না তো? না যে না আসছে তো কি করবো। আজকের থেকে ওষুধ দিয়ে আমি চাঙ্গা করে দিচ্ছি। যাও বাবাকে হাত ধরো, বলো বাবা আমি এইসব চিন্তা আর করবো না, বাবা, আমি চিন্তা করবো, বলে এইসব চিন্তা করবো না, এইসব চিন্তা করবো, আমি ঠিক মতন কাজ করব। ঠিক মতো কাজ করবো, কি মনে থাকবে তো? আমার যে ভালো লাগে তো কাজ করবো আমি। তো মেডিসিন কি আমরা সিলেক্ট করতে পারি? একটা রুব্রিক যে কোনো কাজ করতে ইচ্ছে করে না, কেন রেপার্টরির মাইন্ডের লাস্ট রুব্রিক, লাস্ট পাতায় ওয়ার্ক অ্যাভারশন টু মেন্টাল, ওয়ার্ক অ্যাভারশন টু মেন্টাল অনেক ওষুধ আছে। মেন ওষুধ কিছু আমরা দেখছি, আর্সেনিক, এলো ব্যাপটিসিয়া, টেরিডোনিয়াম, চায়না, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, এসব ওষুধ আছে। তো এর ইনডিফারেন্স, কিছু ভালো লাগে না, কাজকর্ম করতে চায় না, তো উই মে থিঙ্ক অফ ফসফরিক অ্যাসিড, কারণ একটা ট্রেমেন্ডাস ইনডিফারেন্সের মধ্যে রয়েছে। শুধু সুইসাইডাল টেন্ডেন্সিটা বড় কথা নয়, ইনডিফারেন্স থেকে সুইসাইডাল টেন্ডেন্সির অন্য কোনো কারণ নেই, আর তত ইচ্ছা এখন আর নেই। তো এখন ইনডিফারেন্স ইজ আ গ্রেট সিমটম উইথ অ্যাভারশন টু ওয়ার্ক, চুপচাপ পড়ে থাকতে চাই, কিছু ভালো লাগে না, একটা উদাসীনতা দেখা দিচ্ছে। সো আই হ্যাভ চোজেন দ্য মেডিসিন ফসফরিক অ্যাসিড। Let's prescribe phosphoric acid in 50 millisiemens scale of potency and let's see the result. I have given twice in a day, morning and evening. That is BD, that means Bsin dies, twice daily phosphoric acid for this indifference mental patient. I shall share you the result after 2 months. এই ভিডিও যারা দেখছেন তারা লক্ষ্য রাখুন, ভিডিও নম্বর খেয়াল রাখুন। এই পেশেন্টের এই সুইসাইডাল টেন্ডেন্সি, এই অ্যাভারশন টু ওয়ার্ক, এই সাসপিশিয়াসনেস কতটা ইমপ্রুভ হলো ফসফরিক অ্যাসিডে আমরা নিশ্চয়ই জানাবো।